এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে আর কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান পেপারের মধ্যে উঠে এসেছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন কবেকার এটি একটি কর্মসংস্থান পেপার। এখানে দেখতে পাচ্ছেন 2 মার্চের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারের মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আর আপনারা কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এখনও পর্যন্ত মিস করছেন। তো সেটা দেখবার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তো কর্মসংস্থান পেপারের মধ্যে আমি সবার প্রথমে যেটা আপনাদের লক্ষ্য করাবো সেটা হচ্ছে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে টোটাল 23টি অফিসে কিন্তু বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। ঠিক আছে, এই যে বিএসকে আপনারা সকলেই আবেদন করতে চান বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করবার জন্য সমপরিমাণ কাজ আপনাদের করতে হবে বাংলা সহায়তা কেন্দ্রের মতোই, কিন্তু টোটাল আপনারা এখানে শূন্যপদ প্রচুর রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে টোটাল কিন্তু 23টি অফিসে, মানে আপনাদের জেলায় যতগুলি অফিস রয়েছে টোটাল মিলে 23টি অফিসে এই যে নিয়োগটি করতে চলেছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। কোন কোন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা দেখতে হবে সেটা কিন্তু শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কম্পিউটারে যে কোনো একটি নর্মাল 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট থাকলে আবেদনটি করা যাবে। তো এই দুটো কোয়ালিফিকেশন থেকে থাকলে আপনারা আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন, কারণ কি হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে, অফলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে হবে। তো দেখুন এই যে এই আবেদনটি যারা এখনও পর্যন্ত করেননি খুব শীঘ্রই করে নেবেন, আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকলে আবেদনটি করে নিতে পারবেন। এ নিয়ে অলরেডি আমার পুরো ভিডিও বানানো রয়েছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানেও দেখতে পাবেন, অথবা আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করে আপনারা এক এক করে দেখে নিতে পারেন। তো এই যে আবেদন এটি কিন্তু সকলেই করে নেবেন। পরবর্তীতে আমরা দেখব যেটা কিন্তু সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে, সেটা হচ্ছে গ্রামীণ জল দপ্তরের কর্মী নিয়োগ। আপনাদের এলাকায় বাড়ি বাড়ি অবশ্যই জল পৌঁছে দেওয়ার যে সুব্যবস্থা সেটা কিন্তু করে দিয়েছেন। তো সেই যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কে বিভিন্ন রকম পোস্টে গ্রুপ ডি গ্রুপ সি এই সকল চাকরি নিয়োগের যে বিজ্ঞপ্তি এই সকল কিন্তু প্রকাশিত হতে থাকে। তো তেমনই একটি গ্রুপ সি লেভেলের যে চাকরি সেই চাকরি কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেটা গ্রামীণ জল দপ্তর কেন্দ্রে আপনারা এই সকল কাজগুলি পাবেন। আপনাদের যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জায়গায় এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, মানে বুঝতে পারছেন নিজের গ্রাম পঞ্চায়েতেই এটি একটি কাজের কর্মসংস্থান আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা কিন্তু দুটি জেলা ইতিমধ্যে ভলেন্টিয়ার্স নিয়োগ চলছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু লাস্ট ডেট হয়ে যাবে, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। ঠিক আছে, দুটি জেলা ইতিমধ্যে দেখুন ভলেন্টিয়ার্স নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এটি কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে যদি জানতে পারে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করে নিতে পারবেন। তো দুটি জেলা ইতিমধ্যে যে ভলেন্টিয়ার্সের নিয়োগ সেই নিয়োগটি কিন্তু চলছে। এরপরে আপনারা দেখতে পারবেন দুটি জেলা ইতিমধ্যে আবারও দুটি জেলায় চলে আসবো, অঙ্গনওয়াড়ি নিয়োগ চলছে। ঠিক আছে, অনেকে জানতে চাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি কবে প্রকাশিত হবে। দেখুন ইতিমধ্যে কিন্তু দুটি জেলায় অবশেষে অঙ্গনওয়াড়ি যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য। যদি আপনারা এখানে আবেদন করতে চান নর্মালি আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু 8 পাস, আর অঙ্গনওয়াড়ি আরেকটি যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিক পাশের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। তো এই যে অঙ্গনওয়াড়ি আবেদন চলছে ইতিমধ্যে দুটি জেলায়, পরবর্তীতে আপনারা যদি মিস করে থাকেন পরবর্তীতে কিন্তু আর আবেদন করতে পারবেন না, বা আপনারা ভাবছেন যে একসঙ্গে অঙ্গনওয়াড়ি 36,000 শূন্যপদ বিজ্ঞপ্তি বেরোবে, সেটা কিন্তু ভুল। ইতিমধ্যে যে সকল জেলায় অঙ্গনওয়াড়ি আবেদন শুরু হয়ে গেছে আপনারা কিন্তু বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। তো কোন কোন জেলায় এটি প্রকাশিত হচ্ছে অনেকের এটা কোয়েশ্চেন থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, এই নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে যে অঙ্গনওয়াড়ি দপ্তরে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, মানে কোন কোন জেলায় এই আবেদনটি চলছে সেই বিজ্ঞপ্তি আপনারা কিন্তু দেখে নিতে পারেন চ্যানেলে ভিজিট করে। ঠিক আছে, এর সঙ্গে আমরা দেখব পঞ্চায়েত অফিসে যে 7,200 শূন্যপদ রয়েছে, যেটা গ্রুপ ডি গ্রুপ সি এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে বিভিন্ন রকম জেলায় 15 থেকে, ঠিক আছে 15ই মার্চ বা অথবা 16ই মার্চ থেকে শুরু হতে চলেছে অঙ্গনওয়াড়ির প্রত্যেকটি জেলায় আবেদন। আর যে সকল জেলায় আবেদন শুরু হয়ে গেছে সেই সকল জেলায় তো আবেদন চলবে। তো অঙ্গনওয়াড়ি যখনই আবেদন শেষ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু প্রকাশিত হতে চলেছে পঞ্চায়েতে 7,216 পদে এই যে শূন্যপদ। ঠিক আছে, তো যদি আপনারা এখনও পর্যন্ত এই 7,216 শূন্যপদে আবেদন করতে চান, যে সকল সিলেবাস আমি আপনাদের বলে দিয়েছিলাম সেই সকল সিলেবাস অবশ্যই ফলো করবেন। আর যারা অঙ্গনওয়াড়ি দপ্তরের জন্য কাজের জন্য অপেক্ষা করেছিলেন আপনারা কিন্তু 15 থেকে 16 তারিখের মধ্যে দেখতে পারবেন যে খুব শীঘ্রই এই যে অঙ্গনওয়াড়ি সেই সকল কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তো ইতিমধ্যে কর্মসংস্থান পেপারের মধ্যে এটা তো আমরা দেখলাম যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে, তাই না? এবার আমরা দেখব যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান পেপারের মধ্যে উঠে এসেছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন রেলে ইতিমধ্যে 4,660
কনস্টেবল, ইতিমধ্যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে। রেলে ইতিমধ্যে 4660 কনস্টেবল এবং যে সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে, সেটা কত তারিখ থেকে আবেদন শুরু হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত, ঠিক আছে। তো এপ্রিল মাসের 15 তারিখ থেকে এই যে আবেদন কর্মসংস্থানে এটি কিন্তু উঠে এসেছে। 15 এপ্রিল থেকে এই আবেদনটি কিন্তু সকলেই করে নিতে পারবেন 4660 ইতিমধ্যে কনস্টেবল সঙ্গে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। তাছাড়া আর কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স ইতিমধ্যে মাধ্যমিক পাশে এবং আইটিআই পাশে শিক্ষাগত যোগ্যতায় 2140 খানা শূন্যপদ রয়েছে। এর সঙ্গে আরও কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার নিয়োগ চলছে মাধ্যমিক পাশে, যেখানে কিন্তু 29/2/2028 তারিখে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট, মানে আর হাতে কিন্তু সময় খুবই কম, আজকে লাস্ট ডেট রয়েছে। এইভাবে করে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে একে করে কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তার সঙ্গে আমি আপনাদের বলে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা 16 এবং 17 মার্চ থেকে কিন্তু যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে খুবই রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।